প্রায় 30 কোটি বই সরবরাহ করার উদ্যোগ নিয়েছি এনসিপির মাধ্যমে। আমরা আশা করি যে যথাসময়ে আমরা বই সরবরাহ করতে পারব। এটার মেইন স্টেক হোল্ডার আমাদের যারা প্রেস মালিক এবং যারা পেপার মিল মালিক আছেন তারা। আমরা এনসিটিভি এটা কোঅর্ডিনেট করতেছে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে। আমরা এই প্রথম আপনাদের যারা পেপার মিল মালিক আছেন তাদেরকে আহ্বান জানাইছি, তারা আসছেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে উপস্থিত হয়ে কথা বলছেন। তো এই বিষয়ে সার্বিক বিষয়ে আমাদের মন্ত্রী মহোদয় আপনাদের সাংবাদিক উদ্দেশ্যে বলবেন। ধন্যবাদ। আমি যাচ্ছি না, আপনি মন্ত্রী এবং সচিব মহোদয়কে ওনারা আমাদেরকে ডেকেছেন যে আমাদের পেপার মিলের সক্ষমতা এবং সময় মতো এটা টাইম কোয়ালিটি পেপার দেওয়ার ব্যাপারে আমাদেরকে ওনারা পরামর্শ দিয়েছেন। আমরা সম্মিলিতভাবে এখানে এসেছি এবং বাংলাদেশের যে পেপার মিলগুলো আছে তা আমরা মাত্র অর্ধেক ক্যাপাসিটি আমরা ইউটিলাইজ করতে পারছি, বাকি অর্ধেক ক্যাপাসিটিটা এখনো আনইউটিলাইজ যে পেপার দেওয়া ওনারা যে ওনাদের যে চাহিদা বলেছেন এটা আমরা 2 মাসের মধ্যে এটা দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা আরও বলেছি যে যাতে আগে যে বিভিন্ন এটা দিয়ে কোশ্চেন রাইজ করছেন যে কোয়ালিটি এবং টাইমলি ডেলিভারির ব্যাপারে, তা আমরা বলছি যে এটাতে পেপার মিলগুলোকে আপনারা ইনভলভ করেন, আমাদের সাথে চুক্তি করেন যাতে যথাসময়ে সঠিক মানের কাগজ আমরা দিতে পারি, সে ব্যাপারে আমাদেরকে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসেন। একটা লিগাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদের অথরাইজেশন দেবেন ওনারা, জিএসটাই দিবেন। এবং আমরা কী করবো, আমাদের ডিউটি হলো যে বাজার দরে সঠিক কোয়ালিটির অ্যাজ পার স্পেসিফিকেশন এবং সঠিক সময়ে আমরা এটা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ সবাই তো আপনি আমাদের সাথে, আমি যা বললাম আমাদের সাথে তো একমত। আমরা ওইভাবে একসাথে কাজ করবো এবং ভবিষ্যতে যদি আরও কোনো প্রয়োজন হয় আমরা আবার ওনাদের সঙ্গে আসবো এবং আলাপ করবো। এবং তাছাড়া এখানে মেইনলি এটা এক্সিকিউটিভ দায়িত্বে আছেন হলো, এক্সিকিউশনের দায়িত্ব আছেন মাননীয় চেয়ারম্যান এনসিটিভি, ওনার সঙ্গে আমরা সর্বক্ষণিক যোগাযোগ আমরা করবো। যদি হয় আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবো এবং মাননীয় সচিব সাহেব যদি উনি অনুমোদন দেন তাহলে ওনাকে আমরা এর মধ্যে সংশ্লিষ্ট করবো যাতে কী হয়, কী ডেভেলপমেন্ট হয়, এনি প্রবলেম আমরা এনকাউন্টার করে এবং বিগত বছরগুলোতে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যা যাতে পুনরাবৃত্তি না হয় এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি। আসসালামু আলাইকুম। আমি পেপার মিল অ্যাসোসিয়েশন মার্কেটিং ডেভেলপমেন্ট কমিটি এবং এক্সপোর্ট কমিটি চেয়ারম্যান, সাথে সাথে আমি একটা পেপার মিল বসুন্ধরা পেপার মিলের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। সুইস কোয়ালিটি পেপার মিলের মালিক, কানাডা পেপার নামে মার্কেটে পরিচিত, আমরা ব্র্যান্ডিং করে থাকি। আমি প্রতি বছরই আবার মিলটা আসলে বিগত গভর্নমেন্টের সময় আসলে চালানো খুবই কষ্ট হয়েছে, চালাতে পারিনি, আপনি চালাতে দেয়নি। এর মধ্যেও বিভিন্নভাবে আমি এই এনসিটিভির বই ছাপানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি এবং আমি প্রতি বছরই 8-10 হাজার টন পেপার আমি দিয়েছি। আশা করতেছি আমি এই বছর 20 থেকে 25 হাজার টন আমি মাল দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি সবার দোয়া চাচ্ছি এবং আজকে এই অনুষ্ঠানের জন্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের সচিব মহোদয় সাহেবকে ধন্যবাদ জানাই। আমি আমার প্রশেষ করছি, সাধনা করব। আমরা শুধু এনসিপি বেশি কাগজ করি না, আমরা বিদেশেও ইউরোপেও আমরা কাগজ এক্সপোর্ট করি নিয়মিতভাবে। এবং উনি এটার দায়িত্বে, এক্সপোর্টের দায়িত্বে, ওনার কাছ থেকে আমাদেরকে ওই যে একটা গভর্নমেন্ট থেকে একটা সহায়তা দেয়, আমাদেরকে নগদ সহায়তা দেয়, সেটা নিতে হলে ওনার কাছ থেকে আমাদেরকে সার্টিফিকেট দিতে হয়। আমরা তো আমাদের যেটুক আমাদের যে এখানে যারা আছে এটা যতটুকু চাহিদা আছে এটা সময়ের মধ্যে এটুকু করা আমাদের জন্য কোনো সমস্যা না এবং আমরা এটা করি, এটা আমরা কথা দিতে পারি এবং এই সহযোগিতাটা আমরা করবো। এবং বাজারে যে এখন যে মূল্য আছে তার চেয়ে কিছু ডিসকাউন্ট দিয়ে আমরা তাদেরকে সব সাপ্লাই দিই, যেন তাদের কোনো আপত্তি না হয়। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এনসিটিভির মাধ্যমে আমরা প্রায় 32 কোটির মতো বই ছাপাবো। 32 কোটি বই ছাপানোর জন্য এনসিটিভি ইতিমধ্যে প্রায় 600 মতো লট করেছে। 600 লটের 32 কোটি বই ছাপানোর জন্য আনুমানিক আমাদের প্রায় ধরেন 80,000 মেট্রিক টন
পেপার লাগবে। তা আমরা টেন্ডার ইতিমধ্যে শুরু করেছি। আমাদের যারা প্রেস মালিক, সম্মানিত প্রেস মালিক আছেন, তারা টেন্ডারে অংশগ্রহণ করছেন। তাদেরকে সাহায্য করারই কার্যক্রমের অংশ হিসাবে যাতে তারা সময় মতো পেপারটা পায়, তাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা সম্মানিত পেপার মালিকদেরকে আহ্বান করছি। এবং যারা আসছে তারা খুব প্রখ্যাত রিনাউন্ড পেপার মালিক এই দেশে, এবং গত বছর এবং আগেও তারা এনসিডিতে ওই পেপার সরবরাহ করছে। সেই ধারাবাহিকতায় তারা আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে আশ্বাস দিচ্ছে যে তারা প্রতি মাসে মিনিমাম 55,000 মেট্রিক টন পেপার সরবরাহ করতে পারবে। তারা ইতিমধ্যে লিখিত দিয়েছে এবং আজকের এই প্রথম মিটিং, এই মিটিংয়ে ধারাবাহিক থাকবে। আগামীকালকে আমরা প্রেস মালিকদের সাথে মিটিং করবো, করার পরে মাননীয় মন্ত্রী আমাদের যে উদ্যোগ কর্তৃপক্ষ তাকে অবহিত করবো, করে আমরা পেপার মালিকদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করবো যারা সময় মতো তারা আমাদের 80,000 মেট্রিক টন পেপার সরবরাহ করতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন মাননীয় মন্ত্রী বলবেন। প্রেস কনফারেন্সে আপনারা উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের রিনাউন্ড পেপার মিলের কর্মকর্তারা এসেছেন এবং ওনারা আমাদের মন্ত্রণালয়ে এই এনসিপির কর্তৃক যে সারা দেশে 30 কোটির মতো বই ছাপানো হয় সেই জায়গায় ওনারা সহযোগিতা করবেন এবং এটাও ওনারা বলেছেন যে বাজার মূল্যেই ওনারা দেবেন এবং কাগজের গ্রামেজ ওনারা ঠিক রাখবেন এবং ওনারা গভর্নমেন্টকে সহযোগিতা করবেন। আমরা আশ্বস্ত হয়েছি যে এবারে বইগুলো সুন্দরভাবে দেওয়া হবে এবং সফলভাবে আমরা কাজ করতে পারবো এবং ডিসেম্বরের ভিতরেই আমরা বইগুলো বিতরণ করতে পারবো। সেই আঙ্গিকে এই পেপার মিল মালিকের ওনারা সরকারের সাথে থ্রু প্রিন্টার্স একটি এগ্রিমেন্টও আছে যাতে কোনো চুক্তির ব্যত্যয় না ঘটে। আমি আবারও পুনরায় ধন্যবাদ জানাচ্ছি যেন আমরা সময় মতো সঠিকভাবে এই কোমলমতি বাচ্চাদের আগামী প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা বই বিতরণ করতে পারি, সেই জন্য সহযোগিতা ওনারা করবেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মন্ত্রী যে সবসময় কিন্তু শেষ সময়ে বই ছাপানোর শেষ সময়ে এসে যে প্রেস মালিকের অভিযোগ আর কি যে তারা কাগজ পায় না মার্কেটে, যে নির্ধারিত দামের বেশি তারা দাম চায় বা দাম চাওয়া হয়, এই বিষয়ে ওনাদের আসলে বক্তব্য। এটি ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। কে কাকে ঠকায় এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। এটা প্রমাণিত হয়েছে যে প্রেস মালিক এবং পেপার মালিকের মধ্যে সমন্বয়হীনতা এটি একটি বিষয় থাকতে পারে। সেই জন্য আমরা পেপার মিল মালিকদের সাথে কথা বলেছি, ওনারা আশ্বস্ত করেছেন ওনারা কখনো দাম বাড়াবেন না এবং এই নির্ধারিত মূল্য সকলেরই জানা রয়েছে এবং ওনারা সম্মত এই পেপার অ্যাপ্রক্সিমেটলি 80 লাখ মেট্রিক টন পেপার ওনারা দিতে পারবেন, এই আশ্বস্ত ওনারা করেছেন। 80,000 মেট্রিক টন পেপার ওনারা দিতে পারবেন এবং এটা ওনাদের জন্য দেওয়া বিরাট কোনো ব্যাপার না। দে আর রিনাউন্ড পেপার মিল। তো আমরাও চাই রিনাউন্ড পেপার মিলগুলো যেন প্রিন্টার্সদের সাথে চুক্তিপত্রে আবদ্ধ হয় এবং সেটাকে আমরা স্টিপুলেট করবো, সেই আশ্বাস আমরা দিচ্ছি এবং আমরা দৃঢ় বিশ্বাস এটা ব্যবহার করবে না। এখানে প্রেস মালিকদের একটা প্রতিনিধি দল থাকলে আমার মনে হয় সেটা আমরা আলাদা আমরা প্রেস মালিকের সাথে আলাদা বৈঠক করবো। আমরা আপনারা তো সাংবাদিক, আপনারা ইচ্ছা করলে নর্মাল যায় কত পেপারের দাম শুনে দেখতে পারেন। বাংলা বাজার আমরা কত ওরা কত দিতে চাচ্ছে আমাদেরকে সেটাও আপনারা জানতে পারেন। বাংলা বাজার থেকে অনেকে অনেক কাগজ এনেই বই ছাপানো হয়, এই বিষয়ে তো আসলে সেক্ষেত্রে আসলে আমরা যে রিনাউন্ড পেপার মিলের মালিকদের ডাকলাম ওই কারণে যেন ওনারা সঠিকভাবে কাগজ সাপ্লাই দেন এবং প্রিন্টার্সরা সঠিকভাবে প্রিন্ট করেন। এই যে তাদের মধ্যে যে চুক্তি করতে হবে সেটা আমাদের সাথে এই চুক্তি করতে হতে হবে যে কোন পেপার মিলকে কত মেট্রিক টন কাগজ দিচ্ছেন, কি গ্রামের কাগজ দিচ্ছেন এবং আমরা আইডেন্টিফাই করব কে এখানে দোষ করছেন, ত্রুটিটা কার, এটা আমরা আইডেন্টিফাই করবো। অতএব আমরা এবার বই দেব, মাননীয় প্রধানমন্ত্রী যে তথ্য ব্যক্ত করেছেন সময় মতো দেব এবং এখানে যারা ত্রুটি করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ইনশাআল্লাহ সুযোগ থাকবে। ধন্যবাদ। স্পেসিফিকেশনটা যেটা নির্ধারণ করা হচ্ছে সেটা কি সবার আপনাদের সবার অবশ্যই এটা আমাদের মতামত দেওয়া হয়েছে। আমরা আমাদের মতামত দেওয়া হয়েছে আমরা এই মতামতটা সবাই মিলে আমরা এই মতামতে এগ্রি করছি। আমরা সেইভাবে আমরা শেষ করতে যাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে বলেছেন আমাদের উদ্দেশ্যটা
আমরা ভালোভাবে সৎভাবে কাজটা করতে চাই বলেই আজকে আমরা পেপার মালিককে ডাকছি। আগামীকালকে আমরা বসবো প্রেস মালিকের সাথে। আমরা ভালো বই চাই, দেশীয় কাগজে বই চাই, বার্জিন কাগজে বই চাই। এটা হলো আমাদের আসল উদ্দেশ্য এবং প্রেস মালিকদেরকে আমরা সহযোগিতা করব, তারা যেন বই ছাপানোর ক্ষেত্রে কোনো ক্রাইসিস ফেস না করে, তারাও যেন পেপার পায়। এই জন্য দুই পক্ষকে সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।